আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো মিষ্টি দই। ক্যারামেল তৈরি করা ছাড়াই সহজ পদ্ধতিতে আমি সব সময় ঘরে যেভাবে এই মিষ্টি দইটা তৈরি করে থাকি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। দই তৈরি করার মূল উপকরণ হচ্ছে দুধ, আর সেই দুধটা যদি হয় আপনার ফুল ক্রিম গরুর তরল দুধ, তাহলে কিন্তু এই দইটা খেতে হয় অনেক বেশি সুস্বাদু। হাঁড়িতে আমি 1 লিটার ফুল ক্রিম গরুর দুধ দিয়ে নিয়েছি। এবার এই দুধটাকে কিছুক্ষণ জাল করে খুব ভালো করে কয়েকটা বলক তুলে নিতে হবে। তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়েও এই দইটা তৈরি করতে পারবেন। চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে নেড়ে চেড়ে প্রথমে এই দুধটাকে জাল করতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়, এবং দুধে যে সর পড়বে সেটাকে নেড়ে চেড়ে এই দুধের সাথে মিশিয়ে দিতে হবে। তো দুধটাকে কিছুক্ষণ জাল করে নেয়ার পর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ এভাপোরেটেড মিল্ক। এতে করে দুধটাও কিছুটা ঘন হবে, আর ক্যারামেল করে যে কালারটা করা হয় সেই কালারটাই এই দইয়ের মধ্যে আসবে, আর খেতেও হয় অনেক টেস্ট। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ফুড কালার। এটা একেবারেই অপশনাল, না দিলেও চলবে, তবে দিলে দইয়ের কালার একদম রেস্টুরেন্টের দইয়ের মতনই হবে। এখানে আমি অরেঞ্জ কালারটা দিয়েছি। সাধারণত জর্দা রান্না করার ক্ষেত্রে আমরা যেই কালারটা ব্যবহার করে থাকি। দিচ্ছি 1/2 কাপ চিনি, আর চিনির পরিমাণটা নিজেদের মতো করে দিয়ে নেয় ভালো, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। এখন এই সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে দুধটাকে ঘন করে নিতে হবে। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর আপনারা যদি কাপের মাপে করেন তাহলে 4 কাপ দুধকে 3 কাপ করে নিতে হবে, অর্থাৎ দুধটাকে জাল করে ঘন করে 3 কাপ করে নিতে হবে। এর চেয়ে বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু দইটা আঠালো হয়ে যাবে। তো দুধটা জাল করা হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে এই দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। দেখতে পাচ্ছেন দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে ব্রাউনিশ হয়ে গিয়েছে। তবে দুধটা একদম ঠান্ডা করা যাবে না, হালকা কুসুম গরম থাকতে হবে, যেন দুধের ভিতরে আঙ্গুল চুবিয়ে কিছুক্ষণ রাখতে পারেন, এরকম উষ্ণ গরম থাকতে হবে। দুধটা ঠান্ডা করে নেয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ টক দই, আর দইটা দেওয়ার আগে অবশ্যই ফেটে নিতে হবে। দইটা কিন্তু খুব ভালো করে ফেটে মসৃণ করে তারপর জাল করা এই দুধের সাথে মেশাতে হবে। এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। এমনভাবে মিশাতে হবে যাতে দইটা খুবই ভালো করে দুধের সাথে মিশে যায় এবং এরকম ফেনা ওঠে, আর এই দইটা জমা হওয়ার পরেও যেন উপরে এই ফেনাটা থেকে যায়। দই তৈরি করার জন্য মিশ্রণটা হয়ে গিয়েছে। এখন আমি দইটাকে বসিয়ে নিব। আজকের দইটা আমি ভাপে তৈরি করব। এর জন্য হাঁড়িতে পরিমাণ মতন পানি দিয়ে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এতে করে দইয়ের হাঁড়িটা নড়াচড়া করবে না। দইয়ের হাঁড়িটা যদি নিচ থেকে নড়ে যায় তাহলে কিন্তু দইটা উপর থেকে ফেটে যাবে, ঠিক মতন বসবে না। এখন দইয়ের হাঁড়িটা স্ট্যান্ডের উপরে বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও ডেকে দিতে পারবেন, এবং হাঁড়িটাকেও ডেকে দিচ্ছি। এখন চুলার আঁচ হাইতে রেখে 8 থেকে 10 মিনিট আমি এই দইটাকে ভাপিয়ে বা জাল করে নেব। 10 মিনিট পর চুলার আঁচ মিডিয়ামে রেখে আরও 10 থেকে 15 মিনিট জাল করে নিলেই কিন্তু এই দইটা তৈরি হয়ে যাবে। এর চেয়ে বেশি সময় জাল করা যাবে না, তাহলে কিন্তু দইটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। প্রায় 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দইটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন এই গরম পানির মধ্যেই আমি দইয়ের হাঁড়িটাকে ডেকে রেখে দিব আরও 10 মিনিটের জন্য। আর দই তৈরি করার জন্য পানির হাঁড়িটা একটু বড় সাইজের নিতে হবে, যেন দইয়ের হাঁড়িটা পানির হাঁড়ির সাথে লেগে না থাকে। 10 মিনিট পরে আমি দইয়ের হাঁড়িটাকে গরম পানি থেকে তুলে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে ডেকে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে আসলাম 3 ঘন্টা পর। আপনারা চাইলে আরও বেশি সময় ধরেও কিন্তু এই দইটাকে ফ্রিজে রাখতে পারবেন, আর দই কিন্তু ঠান্ডা খেতে ভালো লাগে। এখন আমি দইটাকে খুলে সামনে থেকে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দইটা কত ভালোভাবে জমেছে, আর দইয়ের কালারটাও কিন্তু সুন্দর এসছে, এবং ভিতরটা দেখুন কতটা মসৃণ হয়েছে। দইটা যে শুধু ভিতর থেকে জমেছে সেটা কিন্তু না, উপরেও কিন্তু সর পড়েছে, দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু হয়েছে শুধু দুধে যে ফেনা ছিল সেই ফেনাটার কারণে। দেখলেন তো কত সহজে দইটা তৈরি হয়ে গেল। আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারও এই দইটাকে রাখতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু তেমন একটা পানি বের হয়ে আসবে না যদি দইটাকে আপনারা এইভাবে তৈরি করেন। চাইলে আপনারা একইভাবে ওভেনও তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে ওভেনটাকে প্রথমে হাই হিট করে নিতে হবে, পরে ওভেন বন্ধ করে দইয়ের হাঁড়িটাকে ডেকে ওভেনের ভিতরে রেখে দিতে হবে কয়েক ঘন্টার জন্য।
আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।